হ্যালো এভরিওয়ান, vidonka.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদের এফ অফ এক্স এর মান দেওয়া আছে 2x মাইনাস মডিউলাস অফ এক্স, এবং এটা দেখাতে বলা হচ্ছে যে অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো দেখো মডিউলাস অফ এক্স অপেক্ষকটি কেমন হয়। মডিউলাস অফ এক্স বলতে আমরা এটার ভ্যালু পাই -x যখন এক্স এর মান শূন্যের থেকে ছোট, এবং এর ভ্যালু হয় এক্স যখন এক্স এর মানটা গ্রেটার দেন ইকুয়াল টু 0। তো দেখো একটা জিনিস, এখানে এফ অফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস মডিউলাস অফ এক্স আছে। তো আমাদেরকে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত দেখানো মানে কি না, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স এর মান লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 0, এই অংশটা আমাকে দেখাতে হবে। যদি আমরা এটা দেখাতে পারি তাহলেই আমরা বলবো যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অপেক্ষকটি সন্তত। এখন প্রথমে আমরা নির্ণয় করব লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স। লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স বলতে যখন আমরা 0 বিন্দুর বাম দিক থেকে 0-র দিকে অ্যাপ্রোচ করছি, অর্থাৎ এখানে আমরা কি পুট করে দেবো, 2x মাইনাস মড এক্স যেমন ছিল পুট করলাম। তো এরপরে আমরা যদি এই অংশটাকে ভেঙে নিই তাহলে আমরা কি পাবো, দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস 2x মাইনাস, দেখো যখন বাম দিক থেকে আমরা এক্স বিন্দুর বাম দিক থেকে 0 বিন্দুর বাম দিক থেকে 0-র দিকে অ্যাপ্রোচ করছি, তখন মড এক্স এর মান কত ছিল, -x। তার মানে এখানে আমরা বসিয়ে দেবো -x। তাহলে আমরা এখান থেকে কত পাবো, দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস 2x প্লাস এক্স। 2x প্লাস এক্স মানে কত, 3x। সরি, এখানটায় লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস 3x। কিন্তু আমরা যদি এখানে যাই হয়ে যাক না কেন, এই এক্স এর জায়গায় এখন 0 পুট করব, তার মানে কত আসবে, 3 ইন্টু 0 মানে 0। এটা চলে গেল এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অপেক্ষকটির বাম দিকের সীমা। এবারে ডান দিকের সীমা নির্ণয় করব, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স। ঠিক আছে, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স মানে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স এর মান কত, এক্স মাইনাস মডিউলাস অফ এক্স। তাহলে আর আমরা একটু আগে কি দেখেছি যে যখন এক্স এর ডান দিকের কোনো বিন্দু থেকে আমরা এক্স এর দিকে অ্যাপ্রোচ করব, তখন কি হবে, দেখো এক্স এর ডান দিকের কোনো বিন্দু থেকে যখন এক্স এর দিকে অ্যাপ্রোচ করব এখান থেকে এদিকে, তখন আমরা মডিউলাস অফ এক্স এর মান কত পাচ্ছি, এক্স। অর্থাৎ আমরা এখানে কত বসিয়ে দিতে পারবো, এক্স। তো দেখো স্বাভাবিকভাবেই এই অংশটা অলরেডি 0 হয়ে যাচ্ছে, সেই কারণে সরি, এটা 2x ছিল, 2x মাইনাস মডিউলাস অফ এক্স ছিল। অর্থাৎ আমরা এখানে ক্যালকুলেট করলে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এক্স আসছে, আর এক্স এর জায়গায় এখন 0 পুট করে দিলে আমরা কত পেয়ে যাবো, 0। আবার এবারে আমরা নির্ণয় করব কত না, এবারে আমরা নির্ণয় করব এফ অফ 0। এফ অফ 0 মানে যখন এক্স এর জায়গায় আমরা 0 বসিয়ে দেবো তখন অপেক্ষকটির মান কত, 2 ইন্টু 0 মাইনাস 0, কারণ মডিউলাস অফ এক্স এর মান 0 বিন্দুতে তো 0ই হবে, তো 0। তাহলে আমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স এর মানটা লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 0 এর সাথে আমাদের সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা যেহেতু আমাদের এরকম সমান হয়ে গেছে, তাহলে আমরা কি বলতে পারবো, অতএব এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স সন্তত। এফ অফ এক্স বলতে ওই এক্স মাইনাস 2x মাইনাস মডিউলাস অফ এক্স অপেক্ষকটির কথা এখানে বলা হচ্ছে। vidonka.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।